জমিন, এই মাটি তোমাদের প্রত্যেকের সারা জিন্দেগি যে যেখানে যা করছো ওইখানকার মাটি তোমার পুরা জিন্দেগির রেকর্ডিং এখন তোমারে শোনো। আমার বান্দারা শোনো, ইসরাফিলের যখন দ্বিতীয় ফুৎকার আর তখন জমিন কম্পন শুরু হবে দ্বিতীয় ফু দিলে, এটা দ্বিতীয় ফুর ঘটনা। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিনের নিচে যা ছিল সব উপরে উঠে আসবে। আর ওই কি করবে? এগুলো ডাকবে, সম্পদগুলো কি করবে? ডাকবে। মানুষগুলো তখন অবাক হয়ে যাবে, কি রে সম্পদ এগুলো কথা বলে, এরকম কথা তার বুঝি না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে কি হলো, এগুলো দিয়ে কথা কইতেছে, ডাকাডাকি। আল্লাহ তাআলা তখন বলেন, হে বান্দা, এই মাত্র তো শুনলা এই স্বর্ণরৌপ্যগুলো কথা বলতেছে, ডাকতেছে, এইবার এরপরে আরো মারাত্মক খেলা দেখবে। এখন যেটা দেখবে আরো ডেয়ারি, সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন, এই মাটি তোমাদের প্রত্যেকের সারা জিন্দেগি যে যেখানে যা করছো ওইখানকার মাটি তোমার পুরা জিন্দেগির রেকর্ডিং এখন তোমারে শোনা। তুমি যদি বলো জমিন কেমনে বলবে, জমিনের কি জিহ্বা আছে? আল্লাহ বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আরে আমি আদেশ করছি, আমি আদেশ করলে যাকে করি সেই কথা বলে। কথা বলে কিনা বলেন না কেন? আল্লাহ আদেশ করলে হাতে কথা বলবে, আল্লাহ আদেশ করলে চোখেও কথা বলবে, আল্লাহ আদেশ করলে পায়েও কি বলবে? কথা বলবে। আল্লাহ বলবে জমিন তুমি কথা বলো, জমিন কথা বলবে। যে যেখানে যা করছে, রাতের গভীরে, দিনের আলোতে, বৃহস্পতিবারে, শুক্রবারে, শনিবারে, রবিবারে, হ্যাঁ গোপনে, একাকী, নিভৃতে, পাহাড়ে, জঙ্গলে, পানির নিচে, মাটির গভীরে, রাতের অন্ধকারে, টয়লেটে, বাথরুমে, গভীর রজনীতে, রাস্তায় অথবা সিএনজিতে অথবা গাড়িতে, যে যেখানে যাও তোমরা করছিলা। আমার নওজোয়ান যতজন যত জায়গায় মোবাইলে ছবি দেখছো, অশ্লীল ছবি দেখছো, মিথ্যা কথা বলছো, পরের মেয়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করছো, তো মনে রাখো জওয়ান, মা দেখে নাই, বাবা দেখে নাই, স্ত্রী দেখে নাই, ভাই দেখে নাই, কিন্তু জমিন ঠিকই দেখছে। দেখছে কিনা বলো? এক মানুষ যদি বিমানের উপরেও উঠে, তারপরেও তার বরাবর নিচে জমিন আছে কিনা? জাহাজে যদি থাকে জমিন আছে কিনা? চারতলা বিল্ডিং এর উপরে যদি থাকে তার নিচে জমিন আছে কিনা বলে? তাহলে জমিন ছাড়া কোথাও জায়গা নেই, কোথাও জায়গা নেই। জমিনের বাইরে তুমি যাইবা কোথায়? জমিনের বাইরে যাবা কোথায়? এই জন্য আল্লাহ বলেন সেদিন তোমার সামনে তোমার এই জমিন তোমার পুরো জিন্দেগির কথাগুলো বলবে। আহা, এই জন্য আমরা অনেক সময় ওয়াজে বলি না আপনাদেরকে যে ভাই বসেন, এই মাহফিল, এই জায়গাও একদিন আপনার পক্ষে কি দিব? তাহলে আজকের এই জায়গা আপনার নেকের সাক্ষী দেবে। আর ওই যে বন খাইছেন আর বিড়ি খাইছেন আর টেলিভিশন চাইছেন, চা দোকানে বলে, ওই জায়গাও আপনার বিরুদ্ধে সাক্ষী। এই জায়গা আপনার পক্ষে বলবে, ওই জায়গা আপনার কি বলবে? বিরুদ্ধে। এরপরে আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতা লিউরাউ আমালাহুম, আমি আল্লাহর পক্ষ থেকে সেদিন মানুষগুলোকে আলাদা আলাদা ভাগ করা হবে, প্রত্যেককে যার যার ফলাফল জানানো হবে। কে কত বছর জাহান্নামে জ্বলবে, কে চিরস্থায়ী জাহান্নামী, কে 40 বছর, কে 40,000 বছর, কে 40 কোটি বছর, কে 40 লক্ষ কোটি বছর, কোটি কোটি বছর, কার কি পরিণতি হবে, এই প্রত্যেক পরিণতির বিবেচনায় আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে বিভক্ত করে দেওয়া হবে। লিউরাউ আমালাহুম, প্রত্যেককে নিজ নিজ আমল এবং তার বিনিময় দেখানোর জন্য, শোনানোর জন্য। আজকে দুনিয়ার জমিনে একত্র বসছেন, মাগরিবের নামাজ যারা পড়েন নাই তারাও এখন বইলেন, মাগরিবের নামাজ যারা পড়ছেন তারাও একত্রে বইলেন। হালাল যে খায়, হারাম যে খায়, এক লগে দুজনে বিয়ের দাওয়াত খায়, সুদখোরও দাওয়াত খায়, হালাল খাওয়াও কি খায়? দাওয়াত খায়। নামাজিও খানা খায়, বেনামাজিও খানা খায়, একত্রে এক প্যান্ডেলে, এক টেবিলে, এক লগে চলে গাড়িতে, এক লগে চলে সিএনজিতে। আল্লাহ বলেন বান্দা, এটা দুনিয়াতে এক লগে সিটারে বালায়, বদকারে আর নেক
এককারে থাকতে পারে, কিন্তু মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ ঈমানদার, আমার ফরমাবরদার, আমার অনুগত নেক জান্নাতি বান্দাদের সাথে নাফরমানকে এক মিনিটের জন্য দাঁড়াইতে দেব। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আমি দাঁড়িয়ে দেব। বাইরো বাইরো, নেককাররা শুধু লাইনে থাকবে, বদকাররা বের হবে। ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালা। এরপরে এইটা হলো মেইন কথা। আল্লাহ বলেন অতএব তুমি আখিরাতের জন্য প্রস্তুত। কিসের জন্য? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অতএব এটা মনে রাখো, তুমি তোমার জীবনে এক যাররা, এক বিন্দু, একটা পিঁপড়ার মতো, একটা সরিষার দানার চাইতেও ছোট যদি একটি ভালো কাজ করো, এটার বিনিময়ে তুমি হাসরের ময়দানে দেখবা। আর এক বিন্দু মন্দ গুনাহের কাজও যদি তুমি করো, তাহলে সেটার বিনিময়েও শাস্তি তুমি হাসরের ময়দানে দেখবে। এক যাররা, এক যাররা। আমার এক উস্তাদ পড়াইবার সময় এটা বুঝাইছিলেন, এক যাররা এটার পরিমাণটা কেমন। আমরা লুঙ্গি বা কাপড় যখন ধুই, এরপরে ধোয়ার পরে ভালো করে আমরা সিপি রোদে দেওয়ার আগে সিপা, মানুষের একটা স্বভাব, ভালো করে সিপা একটা ঝাড়া দেয় কিনা? ঝাড়া দিলে ছোট ছোট কিছু ফোঁটা পানি ছিটকাইয়া পড়ে, পিচ্ছি পিচ্ছি। হযরত বলেন এগুলো চাইতেও ছোট এক এক যাররা, এক এক যাররা। এই সামান্যটুকু পরিমাণও ভালো কাজ তুমি পাইবা প্রতিফল, এই সামান্যটুকু মন্দ কাজের প্রতিফল তুমি আসলে। অতএব এবার আপনি ফিকির করেন, আমার বাপ একটি কিছু ওই যে এটা কিতা রইল আর কি হইব আমরা টের না পাইব। 5 টাকা দিলে আর লাভে কিতে হইব, আর কতজনে কত টাকা দিছে, আমি আর এই 5 টাকা দিয়ে কিনব না। 5 টাকা দিয়ে আপনি জান্নাত পাবেন। কথা বুঝেন না? একবার চাইলে আর বেড়ির দিকে আর কিতে হইব। এই একবার চাওয়ার কারণে হাসরের ময়দানের পুরোটা টাইম আপনার চোখের মধ্যে জ্বলন্ত সীসা, আগুনের সীসা ঢেলে দেওয়া। আপনি টের পাবেন। তাহলে গুনাহ এক বিন্দুও ক্ষতিকর, আর নেকি এক বিন্দুও উপকারী। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এক ভাই বালতি দিয়ে পানি উঠাইতেছে, তুমি বালতির কোণাটা ধরো, কয় এটাও তোমার জন্য নেকি আসবে। আল্লাহ রাসূল বলেন তোমার কিচ্ছু নাই, তুমি তোমার ভাইয়ের দিকে একটু হাসি মুখে তাকাও, এটাও তোমার আমলনামার মধ্যে সাদকা আদায়ের সওয়াব হবে। সাদকা আদায়। আল্লাহ রাসূল বলেন তোমার কিচ্ছু নাই, একটা খেজুরের পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান। খেজুরের পরিমাণ নাই তো খেজুরের যে দানাটা আছে, এই দানাটার পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান। এইটাও নাই, আল্লাহর রাসূল বলছে তাহলে একটা ভালো কথা বলো লোকটারে, এটাও তোমার সাদকা। এটাও সাদকা। মানে ছোট থেকে ছোট কোনো কিছুকেও কি করো না, অবহেলা। একজনে সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য 100 কেজি খেজুর দান করছে। আরেকজনে 3 কেজি খেজুর সারাদিন কাজ করে নিয়ে আসছে। উনি আয়েশা 100 কেজি খেজুর দিছে শুই না, উনি আর লজ্জায় উনার ফুটলাটা দিতে চাই না। আল্লাহর নবী বলেন তুমি কি আনছো বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, সারাদিন একজনের বাড়িতে কাজ করে আমি কয়টা খেজুর পাইছি, ওটুকুই আমি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য আনছিলাম, কিন্তু এই বিশাল খেজুরের স্তূপ দেখে আমার লজ্জা হচ্ছে, আমার এই অল্প খেজুর দিয়া কি হবে। আল্লাহর নবী আমার হাতে দাও। আল্লাহর নবী নিজের পবিত্র হাতে নিয়া ওই খেজুরগুলোর সাথে এগুলো মিশায়া এরপরে একত্র করে দিয়ে বললেন, আল্লাহর কসম রব্বুল আলামিন তোমাদের উভয়কেই সমপরিমাণ সওয়াব দান করবেন। এটা আল্লাহ দিবে, তোমার অসুবিধা আছে? আল্লাহ রাসূল কি বলছেন? একজনে রোজা রাখলো, আরেকজনে রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহ বলেন তোমাদের উভয়কেই আল্লাহ সমপরিমাণ রোজার সওয়াব দান করবেন। দিবে কিনা বলেন না? একজনে আল্লাহর রাস্তার এক মুজাহিদকে যুদ্ধের কাপড় দিয়া সাজায় দিল, আল্লাহর রাসূল বলে যুদ্ধ করলে যে সওয়াব, ওই যে সাজায় দিলা তুমিও সমপরিমাণ সওয়াব পাবা। একজন তালেবে ইলমকে তুমি জামা পরায় দিলা, টুপি পরায় দিলা, পাঞ্জাবি পিঁধায় দিলা। এক এতিমকে কেন বাবা এই জামা, এই পায়জামা, এই টুপি, এই গেঞ্জি গায়ে দিয়া আমার আল্লাহর কোরআন পড়তে যাও, তুমি আমার রাসূলের হাদিস পড়তে যাও। আল্লাহর কসম আল্লাহর রাসূল
বলে এই জামা পায়জামা পরায় দেওয়ার কারণে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আল্লাহ তাআলা এই বাচ্চার ইলমের সওয়াব তোমাকেও দান করবে। এজন্য ইনশাআল্লাহ এই ফিকির করা, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ আমাদের মধ্যে জজবা দান করেন। ছোট থেকে ছোট ভালো কাজ ছাড়বেন না, ছোট থেকে ছোট গুনাহের কাজ করবেন। বলেন বলেন, ছোট থেকে ছোট ভালো কাজ কি ছাড়বেন না, আর ছোট থেকে ছোট মন্দ কাজ গুনাহের কাজ কি করবেন? ছাড় করবেন, করবেন। একদম ছোট করবেন না, একদম ছোট হোক ভালো কাজ ছাড়বেন না। আপনি 10 টাকাই দিয়ে দেন, আপনি 5 টাকাই দেন, আপনি একটা ভালো কথা বলেন, মাফ করো দিতাম না, এই তোমরা হুজুররা আইছো কি লাগা, না এরকম কিছু না বলা, ঠিক আছে? নি কথা এক ইতিম তো সে ইতিম না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতওয়ালা। কথা বলেন, নবীজির সিফাতওয়ালা না, নবীজির গুণওয়ালা না। সে ইতিম কে ছিলেন? প্রথম ইতিম। আমাদের জন্য ইতিমের প্রথম আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি, তাহলে ইতিম বাচ্চা তো সে রাসূলুল্লাহর সিফাতওয়ালা, নবীজির গুণওয়ালা। আপনি তাকে অবজ্ঞা করবেন কেন? আল্লাহ নিষেধ করছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইতিমকে কি করবা না? গালি দিবা, ধমক দিবা না, ধমক দিবা কোনোভাবে। এজন্য ইনশাআল্লাহ মেহেরবানি করে আমরা সবাই আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন, আল্লাহ আমাদেরকে বসাইছেন। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, সামনের দিনেও যেন এই মজলিস চালু থাকে। বলেন ইনশাআল্লাহ। তাইলে আজকে আপনাদের কাছে কি বললাম, মোট কি বললাম? এক নাম্বার, আমি কিছুক্ষণ তাসবিহ করছি, মনে আছে? এই তাসবিহর মূল উদ্দেশ্য হলো তাসবিহগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, এজন্য এগুলো যে আমল করবে নবীজির সমপরিমাণ সুন্নাতের আমল আল্লাহ তাকে দান করবে। 2 নাম্বার হলো আপনাদেরকে গুরুত্বের সাথে বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই নিজেদের জীবনে আপনারা এই ইসলাহি মাহফিলের গুরুত্ব, অর্থাৎ আমার আকীদা, আমার আমল, আমার লেনদেন, আমার আচার আচরণ, আমার চরিত্র, এগুলো সংশোধন করা দরকার। আর এর জন্য ইসলাহি মাহফিলে আসা উচিত। 3 নাম্বার কথা হইল যে আমরা যেন প্রত্যেকে নিজেদের নামাজের সূরা, কেরাত, দোয়া, তাসবিহগুলো অবশ্যই কোনো আলেম থেকে আরেকবার কি করায় নেই, সংশোধন ঠিক করায় নেই, ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। 4 নাম্বার শেষ কথা হলো কোনো ভালো কাজ ছোট হোক এটাকে কি অবহেলা না করা, বরং অংশগ্রহণ করা, বরং কি করা? অংশগ্রহণ। কোনো গুনাহের কাজ ছোট হোক এটার মধ্যে অংশগ্রহণ না করা, ঠিক আছে ইনশাআল্লাহ?